5 জানুয়ারি নির্বাচনের পর 20 দলীয় জোটের আন্দোলনে ভাটা। বছর জুড়ে তেমন কোনো কর্মসূচি না থাকায় তাদের বিরুদ্ধে নতুন মামলাও হয়েছে তুলনামূলকভাবে কম। কিন্তু বছরের শেষ দিকে এসে রাজনীতির মাঠে কিছুটা উত্তেজনা, সেই সাথে আবার বাড়তে শুরু করেছে মামলায় অভিযুক্ত হওয়ার হার। দুজন নেতা গ্রেপ্তার হয়েছেন এরই মধ্যে, সেই সাথে পুরনো মামলাগুলোর চাকাও ঘুরছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এখন পর্যন্ত সব মিলিয়ে মামলা হয়েছে 68টি। এর মধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে 25টির। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়েছে 14টি। তবে বাড়ি নিয়ে করা দুদকের মামলায় বেশি চিন্তিত হয়ে পড়েন তিনি। আরেক সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া সহ নানা অভিযোগে মামলা হয়েছে 9টি। মামলা এবং অসুস্থতায় প্রায় পর্যদস্ত সাবেক এই বর্ষিয়ান আমলা। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি 73টি মামলা হয়েছে মির্জা আব্বাসের বিরুদ্ধে। ঢাকা মহানগরের আহ্বায়ক মনোনীত হওয়ার পর এ সংখ্যা বাড়ছে। মাত্র 10টি মামলা হলেও সারাক্ষণ গ্রেপ্তার আতঙ্কে থাকতে হয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। জবরদখল করা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ নিপীড়ন, নির্যাতন, হত্যা তো একদিকে হচ্ছেই, আর আরেকদিকে জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, গ্রেপ্তার করা, দেশব্যাপী তল্লাশি অভিযান চালানো, এটা তো নতুন কিছু না। এটা পৃথিবীর নিষ্ঠুর শাসকরা যেমন করেছেন সেই শাসনেও তাই করছে। অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের 6টি, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া ও আসম হান্নান শাহর 5টি করে এবং গয়েশ্বর রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে 25টি। 117 মামলা নিয়ে শীর্ষে আছেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের 47টি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে মামলা হয়েছে 40টি। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।